হাসিনা একা কিছু করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আবার পুরো গোষ্ঠী একসঙ্গে আইতেছে যে আমরা আসতেছি, আর আপনাদের জন্য আমরা ফুলে মানে বসে আসছি না। যা কাম কুকাম করছেন, ফুপুরে তো আপনি ডুবাইছেন, ডুবাই নিয়ে আনা আবার ফুপু ফুপু করতেছেন। ভিডিও দেখলাম, জানি না ভিডিওটা সত্যতা কতটা। নিক্সন চৌধুরী, ফরিদপুরের ভাঙার সাবেক এমপি, তিনি বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরছেন, এরকম একটা বার্তা। শেখ হাসিনার মুখপাত্র আমার ফুপু আমার ফুপু এগুলি বললেন, তো ওনার ফুপু তো ওনাকে একবার নমিনেশন দেয় নাই। ওনার যে এত ঘনিষ্ঠ ফুপু, তিনি কি ওনাকে একবারের জন্য নমিনেশন দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে? উনি আওয়ামী লীগের বিরোধিতা করে এমপি হয়েছেন। দ্বিতীয় কথা হলো, যেটা খুব জরুরি কথা, সেই জরুরি কথা হলো যে উনি বারবার বলছেন যে ওনার ফুপু করবেন। তার মানে যে পরিবারতন্ত্রের বিরোধিতা আমরা সবসময় করি, অন্তপক্ষে আমি করছি, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। ওনার ফুপু মানে কি? তাহলে উনি যে এমপি হয়েছেন অথবা উনি যে বাংলাদেশে রাজনীতি করতেন, এটা কি ফুপুর কল্যাণে করতেন? আপনি প্রথমে যে বললেন নিক্সন চৌধুরী আমার ফুপু, তার ফুপু। আরে বেটা তুই বল যে দেশের নেতা, তুই বল যে আমার আওয়ামী লীগের নেত্রী, এইভাবে বলো তুমি ভাই, তোমার ফুপু। তুমি কে বাবা? তুমি কে? তুমি তো চোর, চোরের ফুপু আবার কি? তুমি কি ছিল? তুমি ছিল ডাকায়েত একটা। তুমি কি করছো তো আমি জানি, তুমি এবং তোমার ভাই যে কি করছো তো আমরা জানি ভাই, আমরা দেখি নাই? দেখছি তো। তো তুমি তোমার ফুপু বললে তোমার ফুপুরে তোমার গোত্রটাই নামাচ্ছ কেন? এটা এটা নামানো ঠিক হবে না। আওয়ামী লীগ তো আদর্শের উপর ভিত্তি করে দলটা গড়ে উঠেছিল, তাই না? সেই দলের আদর্শ কেন ফুপু, সেই দলের আদর্শ কেন ফুপু ভাতিজের মধ্যে সীমাবদ্ধ, যে কে তাকে ফুপু ডাকে, কে তাকে খালা ডাকে, কে তাকে আম্মা ডাকে, এর উপর নির্ভর করে কি আগামীতে ক্ষমতা হস্তান্তর হবে? যদি এটাই হয় তাহলে আমি মনে করব যে শেখ হাসিনাকে প্রতিহত করা এই জাতির কর্তব্য হয়ে দাঁড়াবে। উনি শেখ হাসিনা আসবেন, ওনার ভাইয়ের পোলাকে নিয়ে আসবেন, বোনের পোলাকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন, শেখ পরিবার নিয়ে আসবেন, চাস্তো ভাইকে নিয়ে আসবেন, মামা, এই আমরা আর চাই না। বহু দেখছি ওনার কোনো আত্মীয় এই দেশের জন্য কোনো উপকারী ছিল না, কোনো একজন আত্মীয় না। শেখ হেলাল খুলনাটাকে তছনছ করে দিচ্ছে, তাপস ঢাকা শহরটাকে তছনছ করে দিচ্ছে, এবং এটা তার বাপের সম্পত্তি মনে করছিল সে, এই তাপস। তো এইগুলি কি? তার আরেক ভাই পরশের বউ ইলেকশন নিয়ে যে কেলেঙ্কারি সে করে গেছে সুপ্রিম কোর্টের বারে নিয়ে, ভাই এইগুলি আর দেখতে চাই না। শেখ সেলিম পুলিশের পুরাটাকে সে একটা বিকল্প একটা পুলিশ প্রশাসন কায়েম করছিল, এগুলো আমরা সবাই জানি ভাই, এইগুলি আমরা আর চাই না। এগুলো বলে লাভ নাই। শেখ হাসিনা একা কিছু করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আবার পুরো গোষ্ঠী একসঙ্গে আইতেছে যে আমরা আসতেছি, আর আপনাদের জন্য আমরা ফুলে মানে বসে আসছি না। যা কাম কুকাম করছেন, ফুপুরে তো আপনি ডুবাইছেন, ডুবাই নিয়ে আনা আবার ফুপু ফুপু করতেছেন। এই সময় তো ফুপু টুপু চলবে না ভাই।